আমি একটি কথা দিয়ে শেষ করতে চাই যে গার্মেন্টস মালিক ভাইয়েরা, আপনারা কাপুরুষের মতো এই ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে দেন না। আমাদের সাথে বিজিএমইএ সংগঠন যেটা আছে সারাক্ষণ আমাদের সাথে কপারেশনে থাকতে হবে। বিজিএমইতে কিছু লোক আছে, তারাও লিড দেয়, এই লিড বন্ধ করতে হবে। বিজিএমইতে 98% যদি ভালো লোক থাকে, 2% লোক আছে এই শ্রমিক লিডারদের সাথে মিশে লিড দেওয়ার চেষ্টা করে, দলাদলি করার চেষ্টা করে। গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না, এটা ইন্ডাস্ট্রি, এটা কোনো রাজনীতির খেলার মাঠ না। এখানে আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, ও আসবে, সে আসবে, এটা নিয়ে পলিটিক্স করবে, এটা কোনো রাজনীতির মাঠ না, এটা কর্মসংস্থান, এটা ইন্ডাস্ট্রি। এইটা বাঁচলে দেশ বাঁচবে, এইটা বাঁচলে আপনারা রাজনীতি করতে পারবেন। দেশে মানুষ থাকতে হবে। আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন? দেশে মানুষ দরকার নেই আপনাদের? সবাইকে বেকার করে রাজনীতি করবেন? মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে, এটা চান আপনারা? এটা চাওয়ার দরকার নেই আপনাদের। আল্লাহকে ভয় করেন, আপনারা আল্লাহকে ভয় করেন। আপনারা কি চান? দেশের সবাই বেকার হয়ে যাবে আর আপনাদের পিছনে স্লোগান দিবে, এটা চান আপনারা? এটার থেকে বিরত থাকেন আল্লাহর রস্তে। দেশের ইন্ডাস্ট্রি বাঁচলে দেশ বাঁচবে। যেই দেশে ইন্ডাস্ট্রি নাই ওইটা ফকির দেশ। আমাদের দেশে পোর্ট আছে, আল্লাহ তাআলা দিয়েছেন, এটা মানুষের গড়া না। আমাদের দেশে পোর্ট আছেন, যেই দেশে পোর্ট থাকে সেই দেশে আমদানি রপ্তানি করতে পারে। আজকে নেপাল আরেকজনের ধারে ধার করে তারপরে চাল ডাল নিয়ে যাইতে হয় দেশে, পোর্ট নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছে এই সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। আমি আমাদের মাননীয় যারা বিচারক আছেন তাদের প্রতি আমি বলছি, এই ধরনের সন্ত্রাসীরা, যেই উকিলরা তাদের পিছনে দাঁড়িয়ে তাদেরকে জামিন দেওয়ার চেষ্টা করে, আপনারা তাদেরকে রুখে দাঁড়ান। কি কারণে জামিন দিবেন? তার দ্বারা দেশের কি উপকার হয়েছে? কেন জামিন দিতে হবে তাকে? একটা লোক র্যাপ করে তারা যাকে র্যাপ করছে তার বাবা মা একটা লয়ার ধরে তার ন্যায় বিচার পাওয়ার জন্য, আর যে র্যাপ করছে সেও লয়ার ধরকে তাকে খালাস করার জন্য। ওই লয়ারদের মা বাবা নাই, ওই লয়ারদের বোন নাই, ওই লয়ারদের বউ নাই, তার মেয়ে নাই, ওই লয়ারদের কোনো সন্তান নাই। একটা র্যাপিস্টকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন? ভাত পাবেন না? ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার? কেন তাকে বাঁচাইতে হবে আপনার? ওই লয়ারদের প্রতি আমি বলছি, কেন আপনার তাকে বাঁচাইতে হবে? আপনি তো জানেনই সে র্যাপ করেছে, তাহলে তাকে কেন আপনার বাঁচাইতে হবে? শুধু টাকার জন্যে। এই টাকা না কামাইয়া আপনার সংসার আরো ভালো চলবে, পবিত্রতার সহিত চলবে, আপনার ছেলে মেয়েরা ভালো থাকবে, সুশিক্ষিত হবে। খালি সার্টিফিকেট দেখাবেন আমি পাস করছি। এই জন্যে আমি আবারও সবার কাছে অনুরোধ করছি, এগুলির থেকে বিরত থাকেন। আপনার পুলিশ ভাইরা অনেক কষ্ট করছে, আপনারা ন্যায় বিচারের জন্য কোর্টে হাজির করুন। সেনাবাহিনীরা ন্যায় বিচারের জন্য কোর্টে আপনাদের হাতে তুলে দেয়, আপনারাও ন্যায় বিচারের জন্য হাজির করুন। আমি এই কয়দিন ধরে দেখছি পুলিশ ভাইরা অনেক কষ্ট করছেন এবং ন্যায় বিচার করার চেষ্টা করছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি সেনাপ্রধানের কাছে কৃতজ্ঞ, সেনাপ্রধানের ফুল টিমের কাছে আমি কৃতজ্ঞ। আজকে এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আমাদের বিচারক, মাননীয় বিচারক মহোদয়দের কাছে অনুরোধ, তাদেরকে জামিন দিয়ে দেশের ক্ষতি করবেন না। আর যেই লয়াররা তাদের পাশে দাঁড়ান, দয়া করে দাঁড়াবেন না। আপনারা যেই টাকা এই অন্যায়ের পথে কামাবেন, এইটার চেয়ে বেশি আপনাদের সংসারে চলে যাবে। বাচ্চা অসুস্থ থাকবে, ক্যান্সার হবে, মা বাবা ক্যান্সার হবে আপনাদের পাপের কারণে। দয়া করে এগুলির থেকে বিরত থাকুন। আর শ্রমিক লিডার ভাইয়েরা, যখন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, এই যে যেভাবে সাভার আশুলিয়া 240টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, তখন শ্রমিক চোখে দেখবেন না। আর এই শ্রমিকরাই একদিন আপনাদেরকে শাসন করবে। মনে রাখেন আপনারা কথাগুলো। এই ইন্ডাস্ট্রি এই শ্রমিকদের ঘামে ঝরানো ইন্ডাস্ট্রি। আমরা কোনোদিন 4-5 মাসের কারোর বেতন বকেয়া রাখি না।
আমার জীবনে যা ইনকাম করছি এইখানে ইনভেস্ট করা, সবার পিছনে ইনভেস্ট করা। আমার কোনো কথায় ভুল হলে মাফ করবেন আমাকে, কারণ আমি আমার মনের কথাগুলো বলার চেষ্টা করছি আপনাদের সামনে। সবাই ভালো থাকুন। আমি আমাদের শ্রমিক ভাই বোনদেরকে বলতে চাই, যারা আপনাদেরকে হুমকি ধামকি দিচ্ছে আপনারা অবশ্যই তাদেরকে চিনেন, তাদের নাম আমাদেরকে দিয়ে দেন। আমরা সেনাবাহিনীর কাছে তাদের নাম পাঠিয়ে দেই। আমরা পুলিশ আমাদের থানাতে, সাভার থানাতে তাদের নাম পাঠিয়ে দেই। তারা এটার ব্যবস্থা নিবে, প্রশাসনিকভাবে ব্যবস্থা নিবে, আইন শৃঙ্খলার মাধ্যমে ব্যবস্থা নিবে। আপনাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ পুলিশ আমাদের সাথে আছে, আইন আমাদের সাথে আছে, সেনাবাহিনী আমাদের সাথে আছে। আপনারা কোনো ভয়ের কিছু নাই এটাতে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, প্রতিটা ইন্ডাস্ট্রিতে, যত ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে, কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি, প্রত্যেকটাতেই শ্রমিক ফেডারেশন আছে, আমাদের কোম্পানিতেও আছে। কিন্তু তারা কিন্তু এইগুলোর সাথে জড়িত না। তাদেরকে মারার জন্য, তাদেরকে সামনে দিয়ে যখন কথা বলে তাদেরকে মারার জন্য লাঠি চোটা নিয়ে তাদেরকে দৌড়ায় সারা কোম্পানিতে মারার জন্য। মানে যারা এখানে শ্রমিক ফেডারেশন আছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে মারার জন্যই তো তারা লাঠি চোটা নিয়ে দৌড়ায়। এখানে আমাদের কে কে আছে? একজনকে সামনে আনো, তুমি বলো। ওরা হচ্ছে ফেডারেশনের একটা নামধারী, ফেডারেশনের একটা নামধারী সন্ত্রাসী। তারা হলো ফেডারেশনের নামে। ব্যক্তিগতভাবে ওকে আমি চিনি না, 1 নাম্বার। আর 2 নাম্বার, আমাদের কোম্পানিতে এই 26 বছরেও কেউ চাঁদা নিতে আসে না, চাঁদাবাজি হয় না আমাদের এখানে। আমরা যে কোনো কারো অনুষ্ঠান হলে আমরা ওইখানে তাদেরকে ট্রাই করি হেল্প করার জন্য, বাট চাঁদাবাজি করবে আমাদের কোম্পানিতে এগুলো হয় না। আমাদের কোম্পানির সামনে এগুলো চাঁদা নিয়ে কেউ আসে নাই। কিন্তু এখন এরা এই ধরনের লিড দেয় হচ্ছে ইন্ডাস্ট্রি ভাঙচুর করে বন্ধ করে দেওয়ার জন্য। আবার এরাই বন্ধ করে এরাই স্লোগান দেয় আবার খোলার জন্য। মানে কি নিয়ে আন্দোলন করা যায়, এটাকে হচ্ছে জাস্ট একটা ইস্যু তৈরি করা, আর কিছুই না। ওই দিন যে 11 তারিখে যেই ঘটনা তারা ঘটালো বিনা কারণে, আমাদের এখানে শ্রমিকরা তাদেরকে প্রতিহত করার জন্য একটা টিম হয়ে গেছিল, অনেক বড় হয়ে, যে স্যার এদেরকে কোম্পানি থেকে বের করতে হবে। ইভেন তো আমাকে ফোন করে, আমাকে অনেক এই জিএমরা ফোন করে, স্যার আমাদের এইখানে অনেক শ্রমিক আছে, তাদেরকে প্রতিহত করার জন্য এখন তারা ইনিশিয়েটিভ নিচ্ছে। তা আমি বলছি না, কোম্পানিতে ভাঙচুর মারামারি করার দরকার নেই আমাদের। ওনারা যদি কাজ না করতে চায় তাহলে আপনারা কালকে 11 তারিখ তো কালকে পর্যন্ত ছুটি রাখেন, 12 তারিখ আমরা এর ভিতরে প্রশাসনিক সব ব্যবস্থা নিব। কিন্তু এক দল হচ্ছে এইটা করবে, আরেক দল আইসা মারামারি করবে, এইটার ভিতরেই 2 দল হয়ে গিয়েছিল ওই দিন 11 তারিখে। তা আমরা বেতন পাওয়া সত্ত্বেও কেন এখানে মারামারি ভাঙচুর চালাচ্ছে? এই 2 দল হওয়ার পরে আমি আমাদের প্রশাসন দিয়ে এটাকে থামানোর চেষ্টা করেছি যে না, এইখানে ভিতরে মারামারি করা দরকার নাই, আমরা আইনগত ব্যবস্থা নিব। আমরা নিজেরা এদেরকে মারামারি করে ফ্যাক্টরির ভিতরে তখন বলবে মালিকের লোকরা তাদেরকে মারছে। এটা আপনারা প্রায় গার্মেন্টসে শুনেন না, বলে যে মালিকের লোকরা শ্রমিকদেরকে মারছে, পরে আরেকটা বড় ইস্যু দাঁড়াবে, কমপ্লায়েন্স ইস্যু দাঁড়াবে। আপনারা দেখেন, আমি এই চিঠিগুলি আনালাম। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, তারপরে বিজিএমইএ, সাভার ক্যান্টনমেন্ট, এই ক্যাম্প, তারপরে শ্রমিক আপনার কলকারখানা অধিদপ্তর, প্রত্যেকটা জায়গায় আমরা চিঠি দিয়েছি যে 10 তারিখের বেতন হয়তো বা, এবং ফ্লোরে লাগানো আছে, এই নোটিশগুলো ফ্লোরেও লাগানো আছে, এবং প্রত্যেকটা মন্ত্রণালয় পর্যন্ত চিঠি দেওয়া রিসিভ করা সাইন আছে এখানে।
বেতন 10 তারিখে জায়গায় হয়তো একদিন বা দেরি হতে পারে, 6 তারিখে জানিয়ে দিই, ডেটটা হচ্ছে 6 তারিখ। আমরা একটা ডিসিপ্লিন কোম্পানি, কারণ এখানে শ্রমিকরা কাজ করে, এখানে আমার বাপ দাদার টাকা কেউ নিয়ে যায় না। তারা উৎপাদন করে, তাদের উৎপাদনের টাকা ব্যাংক থেকে আসে, আবার তাদেরকে স্যালারি দেওয়া হয়। তাই উৎপাদন যদি না হয়, আমি সবসময় আমার শ্রমিকদেরকে একই কথা বলি যে তোমরা টার্গেট ফিল আপ করো। টার্গেট ফিল আপ করলে ওই তোমাদের বেতনের আশা তোমাদের দিন গণা দরকার নাই, তোমাদের নিয়মের টাকা তোমাদের চলে যাবে। কোম্পানিতে উৎপাদন ছাড়া কোম্পানির মালিক কোনো বেতন দেওয়ার ব্যবস্থা নাই। কারণ এখানে তো 1 টাকা 2 টাকার মামলা নাই না, 18-20 কোটি টাকার মামলা প্রতি মাসে। এই টাকা কোত্থেকে একজনের পকেট নিয়ে বসে আছে যে দেওয়ার জন্য? এই যে ইন্ডাস্ট্রি চলতেছে, এটার দিয়ে ইনকাম হবে, এটা দিয়েই কোম্পানি চলবে। এনিওয়ে, আমরা আসলে 1 দিন 2 দিনের ইন্ডাস্ট্রি না, এটা 27-28 বছরের কোম্পানি। এটা শুরু হয়েছে এই 12ই আগস্টের থেকে। আপনারা আবার বলতে পারেন 5ই আগস্ট সবাই বলে, আপনি 12 আগস্ট বললেন কেন? কারণ আমাদের কোম্পানিতে প্রথম আনরেস্ট হয় 26-27 বছর পরে 12ই আগস্টে। তারপরে সেপ্টেম্বরে একবার আনরেস্ট হয়, তখনও আমি যেটা আগে বললাম। আর এই ঘটনাটা ঘটিয়েছে ওরা এই 10 আর 11 তারিখে, মার্চ মাসে। ধন্যবাদ ভাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। সিনেমা নিয়ে কথা বলার ভিডিও এখন সিনেমা নিয়ে কথা বলবো, ঠিক হবে? টিশার্টটা চেঞ্জ করে নিতে, পোশাকটা চেঞ্জ করে নিতে, রানা ভাইকে জিজ্ঞেস করতেন লোকেশনটা চেঞ্জ করে লোকেশন না আমরা খামটা ওই ইয়েতে আছে ইলেছে এই ইয়ে সাদত ভাই আচ্ছা, এই